সুখ তো কেবলমাত্র একটা ডেস্টিনেশনে গিয়ে পাওয়া যায়। সেটা কোথায়? সেটা হচ্ছে জান্নাতের বাইরে কোথাও সুখ নাই। আপনি তো সুখের জন্য আপনি দৌড়াচ্ছেন, মধ্যখানে জিনিসগুলোকে তো আপনার সুখ মনে করার কোনো কারণ নেই। যেটি ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেছেন। ইমাম গাজালি বলেছেন, কোন একজন ব্যক্তি তাকে দৌড়াচ্ছিল একটা বাঘ, বাঘ থেকে বাঁচার জন্য তিনি কি করেছেন? তিনি দৌড়ালেন, দৌড়াতে গিয়ে সামনে একটা গর্তের মধ্যে পড়ে গেছেন। গর্তে পড়ার সময় তিনি একটি গাছের সাথে ঝুলে গেলেন, মানে গাছটাকে নিয়ে তিনি ঝুলে আছেন। নিচে তাকিয়ে দেখেন একটা অজগর সাপ, উপরে কি বাঘ। বাঘ থেকে বাঁচার জন্য উপরে উঠা, বাঘ থেকে বাঁচার জন্য তিনি এইখানে গর্তে আছেন। আবার গর্তের মধ্যে পড়ে গেলে উপরে উঠলে বাঘ খাবে, গর্তে পড়ে গেলে সাপে খাবে। এখন তিনি করবেন কি? হঠাৎ করে তিনি দেখলেন ওইখানে একটা মৌছাক, ওইখানে কি আছে? মৌমাছি এবং মধু আছে। তিনি ভাবলেন ঝুলে আছে, কিছুক্ষণ একটু মধু খাই না। এটা তিনি নিচ্ছেন এবং মধু খাচ্ছেন। কিন্তু ওই দিক দিয়ে ওই যে গাছ, এই গাছ যে তার শিকড় থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে, তার দিকে তার খবর নেই। কিছুক্ষণ পর ওই উপর ওই গাছ সহ তিনি কি ওই সাপের গর্ত দিকে তিনি পড়েছেন। আমরা কিন্তু এরকম একটা সুখের অন্বেষণে আছি। সুখ তো এখানে নাই, সুখ তো অন্য জায়গায়। সেই সুখের মধ্যখানে গন্তব্যের যে ডিস্ট্রাকশন, মধ্যখানে যে ডিস্ট্রাকশন, এগুলো তো আপনার সুখের গন্তব্যে যাওয়ার জন্য আপনি যে ভেহিক্যাল ব্যবহার করছেন, ভেহিক্যালকে সুখ মনে করলে তো হবে না। আপনি যাচ্ছেন চিটাগং, আপনি মনে করলেন কি বাসই হচ্ছে আপনার কি চিটাগং। এখন বাসের মধ্যে আপনি চিটাগংয়ে যা করবেন তা করা শুরু করে দিলেন, তা তো হবে না আপনার। এটা তো আপনার যাওয়ার জন্য ভেহিক্যাল। সুখের পথে, সুখের জায়গায় যাওয়ার জন্য আপনি যে ভেহিক্যালগুলো ব্যবহার করছেন, এগুলোকে সুখ মনে করার কোনো কারণ নাই। সুখ পেতে হলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্ভিস দিতে হবে। সুখ পেতে হলে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে।